বগুড়া জেলা গাবতলী উপজেলা গ্রিন রিসোর্ট পার্ক থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গ্রিন রিসোর্ট পার্ক। পার্কটি আসার আগে আপনারা এই একটা গেট দেখতে পারবেন। তাই আমি এখন আমি আপনাদেরকে পার্কের ভিতরে নিয়ে যেয়ে দেখাবো পার্কের ভিতরে কি কি আছে। পার্কের শুরুতে দেখতে পাচ্ছেন যে একটা জিরাফ, এটা পার্কের গেটের সামনে দেখতে পারবেন একটা জিরাফের একটা দাঁড়িয়ে আছে। আসলে এটা জীবন্ত জিরাফ না, আপনার মনে করবেন যে এটা জীবন্ত জিরাফ, আসলে তা না। এটা আসলে একটা সাজানো হয়েছে। এটা একটা নতুন পার্ক। আমি পার্কের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি। তা শুরুতে দেখতে পারবেন যে কয়েকটা খরগোশ এখানে আছে। তা খরগোশগুলো দেখতে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তা বগুড়া গ্রিন রিসোর্স পার্কে ঢোকার সময় প্রথমে আপনাদের এই খরগোশটাকে আপনাদের ওই চোখে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটো পাখি এখানে দাঁড়িয়ে আছে। তা পার্কের পরিবেশটা খুব আমার ভালো লেগেছে। তা আমি এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা পার্কটি বন ভাল্লুক বলা হয়, এটা বলা হয়। তো যাই হোক, এখন আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। পার্কে বসার জন্য অনেক স্থানও রয়েছে। আপনারা এসে যখন আপনার পার্কে হাঁটাহাঁটি করবে, যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এখানে বসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাইনোসর দেখতে পাচ্ছেন। তা আমি আস্তে আস্তে আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা পার্কের কিছু কৃষিকাজও করে রেখেছে এখানে, যেমন সবকিছু চাষাবাদও করে। আর এখানে আপনারা আরেকটু দেখতে পাচ্ছেন যে কিছু উট পাখির কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তা পার্কটি নতুন তো, এই জন্য খুব একটা গেট এখনো সাজানো হয় নাই। তা আমি আরেকটু সামনে গিয়ে আমি আপনাদের দেখাবো ছোট বাচ্চাদের খেলার জন্য একটা রাইডস আছে। এখানে ছোট ছোট বাচ্চারা আসে, আপনারা পরিবার ফ্যামিলি নিয়ে আসবেন, তখন এখানে ছোট বাচ্চাদের সাথে আপনারা বসিয়ে দিয়ে একটু খেলাধুলা করতে পারেন। যাই হোক, আমি আস্তে আস্তে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পার্কের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে, নতুন হিসেবে অনেক ভালো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ আপনাকে স্বাগতম জানাচ্ছে, কিছু ক্যামেরা এখানে ছবি তুলছে, সেলফি তুলছে। যাই হোক, এটা হচ্ছে ব্যাঙের একটা ছবি, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে ছবি তুলছে। এটা আসলে আমার অনেক ভালো লেগেছে, আপনারা যদি আসলে এই জিনিসটা দেখবেন। আর বগুড়া গাবতলী উপজেলা এর গ্রিন রিসোর্স পার্ক, এটি সম্পূর্ণ নতুন এবং ভিন্ন আকৃতির একটা পার্ক। যাই হোক, আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে আবার একটু কিছু ব্যাঙের কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ওটা মনে হয় পুরুষ ব্যাঙ, আর ওটা হচ্ছে আপনার মানে মেয়ে ব্যাঙ হবে সম্ভবত। যাই হোক, এখন আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি আবার ঘুরতে ঘুরতে আবার ছোট বাচ্চাদের কিছু খেলার জায়গায় চলে আসলাম। তো আপনি দেখতে পাচ্ছেন যে কিছু মেয়েরাও ওইখানে উঠে যায়, কিছু আর কিছুক্ষণ দেখতে পাচ্ছেন কিছু ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে পাশে একটা ট্রেন লাইন আছে, সেজন্য এই ট্রেন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেন চলে গেল। তা আমি এখন আর একটু সামনে গিয়ে যাব। তো সামনে গিয়ে আপনাদেরকে যদি একটু যদি বলি, সেটা হচ্ছে একটা বসার একটা জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গায় তেমন আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেটা সত্য কথা। যেমন একটু নোংরা একটা পরিবেশ দেখলাম। তাই জায়গায় আমি পায়ে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি। তা এখানে ছোট বাচ্চারা এসে এখানে হয়তো খেলাধুলা হয়তো করে। তা আজকে সাধারণত আপনার ওই শনিবার তো, যার জন্য এখানে খুব কম, আসলে ছুটির দিনে একটু বেশি লোকজন থাকে, লোকজন অনেক কম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙের কিছু ছবি তুলছে, এক ব্যাঙ শুয়ে আছে আর এক ব্যাঙ ছবি তুলছে। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর কি। যাই হোক, আবার আপনারা দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে, ওর আমার ছবিটা তুলছে ব্যাঙ। আসলে এটা সবকিছুতে অনেক ভালো এবং সুন্দর একটা পরিবেশ। যাই হোক, এখানে কিছু দোলনাও আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার একটু বসার একটু জায়গা, আবার এক জায়গা, আবার এখানে কিছু বনো। আমি আবার একটু হাঁটা শুরু করলাম। তা হাঁটতে আমার কাছে অনেক ভালোই লেগেছে। আর এটা হচ্ছে পার্কের গেট, এটা হচ্ছে সুইমিং পুল।
আমি মনে করি যে বাংলাদেশে যে কটা পার্ক আছে, এটা যে পার্কের গেট, এটা যে সুইমিং পুল। আমি মনে করি যে বাংলাদেশে যে কটা পার্ক আছে তার মধ্যে এই সুইমিং পুলটা অনেক বড় হবে। যাই হোক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে আপনারা হয়তো দেখতে পারবেন, আসলে পার্কের কি চতুর্পাশে বসার অনেক জায়গা আছে, এটা আসলে বলে শেষ করা যাবে না, এবং বসার প্রচুর জায়গা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি আরেকটা হেঁটে হেঁটে যাচ্ছি। তা এত সুন্দর বসার জায়গা বাংলাদেশে কোনো পার্কে এত বসার জায়গা আছে কিনা এটা আমার জানা নেই। যে আপনারা যদি জানা থাকে তাহলে হয়তো আপনারা কমেন্টে জানাতে হবে। যাই হোক, আমি এখন ফিরে যাচ্ছি। এখন আমি আপনাদের একটু সুইমিং পুলের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে। সুইমিং পুলটা অনেক বড়, আমি আপনাদের দেখাবো। তা এই পাশে দেখতে পাচ্ছেন কিছু বাঘের কিছু মূর্তি দেখা যাচ্ছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সুইমিং পুলে, কিছু হরিণের দেখতে পাচ্ছেন আপনারা। তা পার্কটা সম্পূর্ণ নতুন তো, যার জন্য একটু মানে যাই হোক, একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে এখানে, আসলে আপনারা এখানে চাইনিজও খেতে পারেন। চাইনিজ একটি ব্যবস্থা আছে এই পার্কে। আমি যদি এই সুইমিং পুলে এখন আমি আপনাদের দেখাবো, এটা টিকিট কাউন্টার। এখানে আপনার টিকিট কেটে সুইমিং পুলে নামবে। যাই হোক, আজকে ইয়ের দিন তো, যার জন্য একটু লোকজন নেই। আমি সুইমিং পুলটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাই এই সুইমিং পুলটা এত বড় যে আসলে মানে ভাষায় কল্পনা করা যায় না, আসলে অনেক বড় একটা সুইমিং পুল। তা আপনারা এখানে যদি আসেন তাহলে সুইমিং পুলে আপনারা এখানে এসে গোসল করতে পারেন। তা যাই হোক, এখানে আমার এই সুইমিং পুলটা অনেক ভালো লেগেছে, বিশেষ করে গ্রিন রিসোর্ট পার্কে এই এত সুন্দর সুইমিং পুল আমি আসলে এটা কোথাও দেখিনি। যাই হোক, অনেক সুন্দর। এখানে এখানে আবার ওয়াশরুম আছে, মহিলা ওয়াশরুম আছে, পুরুষ ওয়াশরুম আছে। তবে আমি আপনাদেরকে বলে রাখি যে সুইমিং পুলে গোসল করবেন যদি আপনাদের যদি প্রাকৃতিক কোনো চাপ আসে, তো পানির ভিতরে আপনারা ওই কাজটা করবেন না। আপনার এখানে টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটে আপনারা ওই কাজটা সারতে পারেন। আপনার এখানে পানি আছে, পানির পরিমাণ একটু কম, কারণ এই নতুন অবস্থায় কাজ শুরু করলো তো, যার জন্য একটু এখন পুরোপুরি শেষ হয় নাই। তা যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর বাংলাদেশের 64 জেলায় কোন জেলায় আপনারা দেখতে চান সেটা আমার কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো ফিরে যাচ্ছি।